আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেবের একটা ভ্রান্ত ফতোয়া নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, যদি কেউ সারা জীবনে কোনো দিন নামাজ আদায় না করে তাহলে সেই ব্যক্তি কাফের হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, চলেন আপনারা সর্বপ্রথম মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্যটি শ্রবণ করেন, তারপরে আমি ইলজামি একটা জবাব দেবো ইনশাআল্লাহ। চলেন শ্রবণ করেন। আল্লাহ বললেন যে আপনার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনও নামাজ না পড়ে সে কাফের হবে না, গুনাহগার হবে, পানিশমেন্ট পাবে। আপনার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনও নামাজ না পড়ে সে কাফের হবে না, গুনাহগার হবে, পানিশমেন্ট পাবে। কিন্তু ওমান তাআনা শাআরাতান মিন শাআরাতিকা ইয়াকফুর, কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল মোবারক নিয়ে যদি কেউ মন্তব্য করে সে কাফের হয়ে। আল্লাহ বললেন, হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব বললেন যে আল্লাহ বললেন, যদি কেউ কোনো দিন সারা জীবনে কোনো দিন সলাত আদায় না করে তাহলে সেই ব্যক্তি কাফের হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, এখানে মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর মিথ্যাচার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কথা কোনো জায়গায় বলেননি। পবিত্র কোরআনের কোনো জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কথা বলেননি। ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব এখানে মিথ্যাচার করেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, যদি কেউ ইচ্ছাকৃতভাবে সলাৎ ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়, তাহলে সে কাফের হবে কি হবে না, এই বিষয়ে আহলে ইলমদের মধ্যে দুইটা দল আছে। একটা দল কাফের পক্ষে স্পষ্টভাবে আছে, কিন্তু কেউ যদি কোনো দিন সলাৎ আদায় না করে তাহলে সে ব্যক্তি কাফের অবশ্যই হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমি ইলজামি হিসাবে একখানা দলিল উল্লেখ করছি, যেটা আপনি পাবেন আল ইমান লি ইবনে আবি শাইবা হাদিস নম্বর 126-এর মধ্যে পাবেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফির, অর্থাৎ যেই ব্যক্তি সলাত আদায় করবে না, যে ব্যক্তি নামাজ আদায় করবে না, সেই ব্যক্তি কাফের। এছাড়াও এই হাদিস খানা আরও অনেকগুলো নুসখার মধ্যে পাবেন, যেমন তাজিম ও কদরি সলাহ গ্রন্থের মধ্যে পাবেন, হাদিস নম্বর 933 নম্বর হাদিসের মধ্যে পাবেন, as-সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নম্বর 6499 নম্বর হাদিসের মধ্যে পাবেন। এছাড়াও আরও অনেকগুলো নুসখার মধ্যে এই হাদিসখানা বিদ্যমান আছে। তো মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব কি আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফের, যে ব্যক্তি সালাত আদায় করবে না সেই ব্যক্তি কাফের। আর আপনি বললেন যদি কেউ কোনোদিন সালাত আদায় না করে তাহলে সেই ব্যক্তি কাফের হবে না। তাহলে মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব, আপনি কি আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বড় মুফতি হয়ে গেলেন? আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের মিথ্যুক থেকে, এই ধরনের ধোঁকাবাজ থেকে হেফাজত রাখুক, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আমি যে হাদিসখানা উল্লেখ করলাম, কোনো মুহাদ্দিস এই হাদিসটিকে সহিহ বলেছে, আবার কোনো মুহাদ্দিস হাদিসটাকে যঈফ বলেছে। যাই হোক, কিন্তু মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসীর নিকটে যঈফ হাদিস গ্রহণযোগ্য। যদি হাদিসটা যঈফ হয় তবুও ইনায়াতুল্লাহ আব্বাসীর নিকটে হাদিস গ্রহণযোগ্য। কেন? তারা যঈফ হাদিসের উপর আমল করে। আর হাদিসটা যদি সহিহ হয় তার কোনো কথাই নেই। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত ও নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।